হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আইছি দেশি মুরগি আলু দিয়া লাল লাল ঝুল। আপনারা ঘরে বানাইয়া কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। তাইলে সঙ্গে থাকুন আর স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। এটা করতে কিন্তু ভুলবা না। প্রথমে আমি মাংসটারে বালাটিকে ধুই নিলাম। মাংস আনতে গেলে তো মাংসটারে বালাটিকে তো ধুইতে লাগবো, এটা কোনো কথা নেই। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এটাইরে একসঙ্গে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করিয়া মাংসের মধ্যে দিলাইলাম। আর দিলাইলাম অল্প সরষের তেল। এইদিকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়া বালাটিকে মাখি নিলাম। মাখতে মাখতে হঠাৎ মনে হইল যে আমি তেজপাতা দিছি না, এটাখানে বাদ দিত। এটা লেগে আমি তেজপাতাটাও দিলাইলাম। দিয়া বালাটিকে মাখিয়া সাইডে রাখি দিলাম ওই যে মাখা মাংসটাই। এইদিকে গ্যাস জ্বালাইলাম, জ্বালাইয়া কড়াইটা বসাইলাম। কড়াই বয়াইয়া তেল দিলাম। তেল দিয়া তেলটা গরম হইবার অপেক্ষা করলাম। এদিকে তেলটা গরম হইতে হইতে আমি মনে মনে ভাবলাম যে কোন সময় তেলটা গরম হইব, কোন সময় মাংস দিব, কোন সময় রান্না হইব আর কোন সময় খাওয়া খাইব। এই চিন্তাটা করতে 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 আমার তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হওয়ার পরে আমি আলুটাই একটা একটা করিয়ে দিয়া বালাটিকে বাজিয়া নামাই নিলাম। আমার ঘরে আলু ছাড়া কোনো কথাই নাই। মাংস তরকারি মানে আমার আলু লাগবই লাগবো। আমার ছেলেরও আলু লাগে, আমার জামাইরও আলু লাগে। আমার ঘরে আলু ছাড়া কোনো কথাই নাই, কোনো গতিই নেই। আমার আলু লাগবই লাগবো। আলুটা ইলগে মাস্ট এক কথায়। এরপরে কড়াইয়ের মধ্যে দিলাইলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা তেজপাতা দিয়া বালাটিকে লাড়াইলাম। পেঁয়াজটা যখন বালাটিকে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিলাইলাম ওই যে মাখিয়ে রাখছিলাম মাংস, এই মাখা মাংসটাই কড়াইয়ের মধ্যে দিলাইলাম। দিয়া বালাটিকে কষানি শুরু করলাম। খসাইতে 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 যখন বালাটিকে কষানি শুরু হয়ে গেল তখন দিলাইলাম ওই যে বাজিয়া রাখছিলাম আলুটাই, এই আলুটাই দিলাইলাম। দিয়া মাংস আর আলু আর টিকে খসাইতে 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 যখন তেলটাই বালাটিকে ছাড়ি দিল তখন দিলাইলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়া বালাটিকে লাড়াই উড়াইয়া ঢাকনা দিয়া বালাটিকে ঢাকা দিয়া রাখলাম। অপেক্ষা করলাম যে কোন সময় আলু আর মাংসটা সিদ্ধ হইব। এর লেগে আমি একটু করে করে ঢাকনা তুলিয়া তুলিয়া দেখিয়া যে মাংস আর আলুটা সিদ্ধ হয়নি। এটাই করাত আসলাম। এর মধ্যেই আমার ছেলে আইছে, হাইয়া পর মা আমার যে পেটের কুদা লাগছে, আমি পেটের কুদা আর খাইতে পারি না। মাংসর গন্ধে আস্তা গোল লই লিছে। আমি কই এ ভগবান, এটা কিটা কর, এখনো মাংস তরকারি হয়েছে না, তোর পেটের কুদা লাগিয়েছে, একটু অপেক্ষা কর বাবা, একটু অপেক্ষা কর। ওইগুলোই দিলাই না। এদিকে আমার জামাইও চিল্লার যে কর ওই গেছিলি তরকারি, ওই গেছিলি তরকারি, ওই গেলে দিলাও দিলাও। আমি ভাইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তরকারিটা উইতে তো উইলে না দিতাম। এটা হইতে হইতে আমার মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে দিলাইলাম মাংসর মধ্যে অল্প গরম মশলা দিয়া বালাটিকে লাড়াই উড়াইয়া একটু যখন টকবক করিয়ে যখন ফুটিয়া উঠছে তখন মাংস তরকারিটা নামাই নিলাম একটা গামলার মধ্যে। তাইলে আজকে আমার তৈরি হয়ে গেল দেশি মুরগির আলু দিয়া লাল লাল ঝুল। আপনারা কমেন্টে জানাইবা ভিডিওটা কীরকম লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তাইলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।